Welcome to new another village vlogging video. Hi my dear netizens, এই ঈদে যারা শহর থেকে গ্রামে এসেছেন এবং যারা গ্রামের আঁকাবাঁকা মেঠু পথে হেঁটে গ্রামের প্রকৃতি অনুভব করতে চান, আমি আপনাদেরকে নিয়ে যাব ওই রকম একটি জায়গায় যেখানে পাবেন শান্তিপ্রিয় গ্রামের অনুভূতি ও খোলা মাঠের প্রকৃতি, সবুজ ধান ক্ষেত আর মুগ্ধ বাতাসের মাঝে মেঠু পথে হেঁটে একাকার হয়ে যাবেন। পাইকপাড়া পার হয়ে নগোয়া বাজারের আগে এই 3 রাস্তার মোড় থেকে আঁকাবাঁকা মেঠু পথ দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডুবার পার। রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত আর নির্জনতম গ্রামীণ জনজীবন এই গ্রামটিকে করে তুলেছে আরো বেশি আকর্ষণীয়। এরকম প্রত্যন্ত গ্রামে বসবাস করার একটা মজা হলো চিরসবুজ প্রকৃতি আর নির্জনতা, সেই সাথে অতি সাধারণভাবে জীবিকা নির্বাহের মাধ্যমে বেঁচে থাকার প্রবণতা। গবাদি পশুপালন, গৃহস্থলীর কাজ ও ধান চাষ নিয়ে ব্যস্ত থাকেন এই গ্রামের অধিকাংশ মানুষ। গ্রামের নির্জন প্রকৃতি আর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য নগোয়া গ্রামের এই ডুবার পার নামক স্থানটির কোনো বিকল্প নেই। যত দূর চোখ যাবে তত দূর রাজকীয় সবুজ ধান ক্ষেত আর হালকা পাতলা কিছু বাড়িঘর নিয়ে সুন্দর একটি গ্রাম। এই রাস্তাটি দিয়ে নগোয়া থেকে কাজিয়াকান্দা উঠা যায় এবং ফুলপুর হালুয়াঘাট মহাসড়কেও। আমার পিছনে যে ডুবাটি দেখছেন এটা হলো কাজিয়াকান্দা, পাইকপাড়া এবং নগোয়ার মাঝামাঝি স্থান। I always highlight such the remote villages which are full of natural beauties, and where I get a piece of land of nature, my mind always capture it for my blogging. গ্রামীণ জনজীবন ও প্রকৃতি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন।